আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর শাহী জালি কাবাব। কচুর শাহী জালি কাবাব তৈরির জন্য আমরা সবার প্রথমে একটা বড় কচুর গোড়ার অংশ নিয়েছি। আমরা যে কচুটা নিয়েছি সেটা কিন্তু গলা চুলকাবে না। আমরা কচুর গোড়াটাকে ভালোভাবে ধুয়ে কেটে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমরা কচুটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব, যাতে এর ভিতরে কোনো পানি না থাকে। কচুটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমরা এর সাথে নিয়েছি হলো মুরগির মাংস। আমরা কচুর 4/1 পরিমাণে মুরগির মাংস নেব। তারপর আমরা কচুটাকে এবং মুরগির মাংসটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কচু এবং মুরগির মাংসটাকে ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচির পর দেব হলো 1 চা চামচ পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি। এরপর দেব হলো 2 চা চামচ পরিমাণে রসুন বেরেস্তা এবং 2 চা চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিলাম হলো 1 চা চামচ পরিমাণে রসুন বাটা ও হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। এরপর দিয়ে দিলাম হলো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া ও 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এরপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে মুড়ির গুঁড়া। মুড়ির গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে লেবুর রস ও সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরে দিয়ে দেবো হলো হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমরা মাংস এবং কচুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। কচুগুলো মাখা হয়ে গেলে আমরা হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নেব। ঘি মেখে নেওয়ার পর আমরা হাতের সাহায্যে কাবাবগুলো তৈরি করে নেব। কাবাবটা তৈরি করা হয়ে গেলে আমরা এখানে নিয়েছি হলো বিস্কুটের গুঁড়া এবং একটা ডিম। আমরা সবার প্রথম কাবাবটাকে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে মেখে নেব। কাবাবটাকে বিস্কুটের গুঁড়া দিয়ে ভালোভাবে কোট করে নেওয়ার পর আমরা কাবাবটাকে ডিমে ভালোভাবে ডুবিয়ে নেব। ডিমে ডুবানোর পর আমরা কাবাবটাকে গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমরা কিন্তু কাবাবগুলোকে গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে আমরা কাবাবগুলোকে প্রায় 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। যেহেতু মাংসটা কাঁচা, তাই রান্না হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। তাই আমরা 10 মিনিট সময় নিয়ে কাবাবটাকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। 10 মিনিট পর কাবাবটা গাঢ় বাদামি হয়ে গেলে আমরা কাবাবটাকে উঠিয়ে নেব। তো দেখুন, কাবাবের রংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং কাবাবটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো আমরা কাবাবটাকে উঠিয়ে একটা কাগজের উপর রেখে দিলাম, যাতে অতিরিক্ত তেলটা কাগজটা শুষে নেয়। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।